আসসালামু আলাইকুম। ইমো ব্যবহার করেন, ইমোর এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো ঠিক করে না রাখলে আপনার মান সম্মান নিয়ে টানাটানি পড়বে। এমনকি আপনার ইমো ব্যবহারে এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য প্রথমেই আপনার ফোন থেকে ইমো ওপেন করবেন, করার পর ওপরের দিকে প্রোফাইল এখানে ক্লিক করবেন। এবার এখানে দেখেন 2 নম্বরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার প্রথমেই দেখেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখেন ব্লক স্ক্রিনশট কল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি অন করে দিবেন। তাহলে আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন আপনার স্ক্রিনশট নিতে পারবে না, এবং যদি ভিডিও কল রেকর্ড করতে চায় সেটিও রেকর্ড করতে পারবে না। এবার আপনি চাইলে আপনার ইমোতে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখতে পারবেন। আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কেউ আপনার ইমোতে ঢুকতেই পারবে না। এজন্য আবারও ইমো ওপেন করবেন। ইমো ওপেন করার পর প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসকোড লক অফ করা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনেবল অপশন পাবেন, ইনেবলে চাপ দিবেন। দেওয়ার পর এবার আপনি যে পাসওয়ার্ড সেট করবেন সেই পাসওয়ার্ড দিবেন। তারপর আবার এটি কনফার্ম করবেন। কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন এটি ডান অপশন চলে আসছে এবং সাকসেসফুল। এবং এখানে দেখতে পাচ্ছেন অটো লক কতক্ষণ পর হবে, এখানে চাপ দিবেন। দেওয়ার পর এভরি টাইম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন। এর মানে হচ্ছে আপনি যতবারই ইমোতে ঢুকবেন ততবারই আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। ইমো হ্যাক থেকে বাঁচতে ইমোর এই নতুন আপডেট সেটিংটি এখনই অন করে রাখুন। এই সেটিংটি অন করে রাখলে আপনার ফোন ছাড়া পৃথিবীতে অন্য কোথাও এই ইমোটি আর ব্যবহার করা সম্ভব হবে না। এজন্য প্রথমে আপনার ফোন থেকে ইমো ওপেন করবেন, করার পর উপর দিকে প্রোফাইল অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এবার এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখেন ম্যানেজ ডিভাইস একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে মাল্টি ডিভাইস একটি অপশন, এটি অন করা আছে। এটি যদি অফ করে দিয়ে রাখি এবং এখান থেকে ডিসেবল করে দেই তাহলে আমার এই ফোনের ইমো আর কোনো ফোনে লগ ইন করা সম্ভব হবে না। তবে আপনার ফোন যদি হারিয়ে যায় তখন আপনি আবার ঝামেলায় পড়তে পারেন। সো আপনি ভেবে চিন্তে এই সেটিংসটি অফ করে রাখতে পারেন। ইমোতে অনেক সময় অনেক মানুষ, অপরিচিত মানুষ সরাসরি কল দেয়, যার কারণে আমরা বিরক্ত হয়ে যাই। আবার অনেকেই ফোন নাম্বার সেভ করার সাথে সাথে আমার ইমো অ্যাকাউন্ট পেয়ে যায়। এক্ষেত্রে আপনি চাইলে আপনার ইমো সেটিংস থেকে এটি অফ করতে পারেন, অর্থাৎ আপনার নাম্বার সেভ করলে ইমো অ্যাকাউন্ট পাবে না বা আপনাকে খুঁজে পাবে না। আপনি যখন পারমিশন দিবেন বা অ্যাকসেপ্ট করবেন তখনই আপনাকে ইমোতে কল দিতে পারবে, বা প্রথমবার অ্যাকসেপ্ট করার পরে মূলত আপনার ইমো কন্ট্যাক্টটি খুঁজে পাবে। ফোন থেকে ইমো ওপেন করব, এরপর উপরের দিকে যে প্রোফাইল অপশনটি আছে এখানে ক্লিক করব। এবার এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। একটু নিচের দিকে আসলে এখান থেকে দুইটি অপশন ঠিক করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন কল এভরিওয়ান করা আছে, এরপর নিচের দিকে দেখেন মেথড ফর অ্যাডিং মি, এই দুইটি অপশন ঠিক করতে হবে। এজন্য প্রথমেই মেথড ফর অ্যাডিং মি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অন করা আছে, অর্থাৎ আমার ফোন নাম্বার কেউ সেভ করলে আমাকে সহজেই পেয়ে যাবে। সো এইখান থেকে আমি এই ফোন নাম্বারের উপর চাপ দিব। এরপর দেখেন অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টেন্স, এখানে ক্লিক করব। তার মানে আমি যখন অ্যাকসেপ্ট করব তখন আমাকে খুঁজে পাবে। সো এখান থেকে ব্যাক করি। আরও যে অপশনগুলো আছে চাইলে এগুলো আপনি অন অফ করে দিয়ে ট্রাই করতে পারেন। সো এরপর ওপরের দিকে কল যে অপশনটি আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর মাই কন্ট্যাক্ট এখানে ক্লিক করি। সো এবার এটি সেট হয়ে যাবে, অর্থাৎ এখন আমার কন্ট্যাক্ট লিস্টে যারা থাকবে তারাই আমাকে কল করতে পারবে। ইমোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে ভয়েস ক্লাব অফ করা। যদি এই ভয়েস ক্লাব আপনি অন করে রাখেন তাহলে আপনার মান সম্মান নিয়ে টানাটানি পড়বে, অর্থাৎ আপনার ইমোটি যদি অন্য কেউ দেখে এবং এই ভয়েস ক্লাবে যে ধরনের কথাবার্তা হয় বা যে ধরনের মানুষ এসে লাইভ ভিডিও কলে আড্ডা দেয়, এটি আপনার ফোনে বা ইমোতে অন থাকলে আপনি মান সম্মানে টানাটানিতে পড়বেন। সো এই ভয়েস ক্লাব কিভাবে অফ করবেন চলেন সেটি দেখিয়ে দিচ্ছি। ফোন থেকে ইমো ওপেন করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন ভয়েস ক্লাবের একটি আইকন আছে। সো এই ভয়েস ক্লাবে আসলে মূলত বিভিন্ন রকম কল বা অডিও কল বা বিভিন্ন রকম আড্ডা দেখা যায়। এখানে আপনি যদি কোনো কারণে জয়েন হন বা কেউ যদি আপনাকে ভুল করে জয়েন করে তখন আপনি বিপদে পড়ে যান এবং আপনার মান সম্মানে টানাটানি পড়ে যায়। সো এই ভয়েস ক্লাবটাকে অফ করার জন্য এখান থেকে আমরা এই বাটনটাকে টোটালি অফ করে দিতে পারি। এজন্য এই যে প্রোফাইল যে অপশন আছে এখানে ক্লিক করব। এবার এখান থেকে সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ফাংশন একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচের দিকে শো ভয়েস ক্লাব, মানে এটি অন করা আছে, এটিকে আমরা অফ করে দিব। এরপর কনফার্ম করব। এবার যদি ব্যাক করি, ব্যাক করার পর ইমোতে ঢুকি, দেখতে পাচ্ছেন এখানে ভয়েস ক্লাবের কোনো অপশন নেই এবং এটি অবশ্যই আপনার ফোন থেকে অফ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। সো ইমোর এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অবশ্যই আপনি ঠিক করে আপনার ইমো ব্যবহার করবেন এবং আপনার ইমো অনেক নিরাপদ থাকবে এবং আপনার প্রয়োজন এবং কাস্টমাইজেশন অনুযায়ী আপনি আপনার ইমোটি ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।